আমাদের রাষ্ট্রীয় ভোটার নির্বাহী কর্মকর্তা আব্দুল শাহজাহান উপস্থিত, আমাদের অষ্টগ্রাম সার্কেল মহোদয় উপস্থিত আছেন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহুল, সাধারণ ইউনিয়নের সাধারণ সম্পাদক সজল মিয়া, অষ্টগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশারফুদ্দিন হারিম সহ আমার সামনে উপস্থিত এই 1 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ান, যুবক এবং তরুণ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটা ব্যবস্থা করার জন্য। আমি দীর্ঘদিনভাবে চেষ্টা করছিলাম আমরা ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিকেই আলোচনা করব, কারণ একটা পরিবারকে ধ্বংস করতে গিয়ে একটা পরিবারে একটা সদস্য যদি মাদকাসক্ত থাকে তাহলে পরিবারটা এমনি ধ্বংস হয়ে যায়। একদমই একটা পরিবারকে ধ্বংস করে এই পরিবারের সদস্যরা আবার পুরা মহল্লাকে সমাজকে ধ্বংস করে, এইভাবে এটার বিস্তার পুরো এলাকাতে ছড়ে যায়। আজকে খানসাগর বিভাগবাসী যে আয়োজন করেছেন সেই প্রভাবটা আপনারা কিন্তু অষ্টগ্রাম সদর ইউনিয়নের মূল প্রাণকেন্দ্র হচ্ছে খানসাগর দিঘির পাড়। এই ইউনিয়নের প্রধান এলাকা হচ্ছে খানসাগর দিঘির পাড়। যেহেতু খানসাগর দিঘির পাড়ে এই আলোচনাটা উঠেছে যে আমরা মাদক সেবন করব না, আগে নিজে নিজে ওয়াদা করবো যে আমরা নিজেরা সেবন করবো না এবং কাউকে সেবন করতে দেব না এবং ব্যবসা করতে দেব না। আমরা যদি নিজেরা সঠিক না হই, আমরা শাহিনকে কথা বলেছে, আমরা মাইকটা বক্তব্য দিলাম যে পরক্ষণে আমরা তাদের সাথে মেলামেশা করলাম, নিজেও খাইলাম, তাদেরকে সরকার দিলাম, তাহলে কিন্তু আমাদের এইটার কোনো সুফল আসবে না। এটা সুফল আনতে গেলে আগে নিজে ঠিক হতে হবে, আমি আমাকে ঠিক করতে হবে, তারপরে আমার পরিবারকে ঠিক করতে হবে, তারপরে আমার আত্মীয় পার্শ্ববর্তী বাড়িকে ঠিক করতে হবে। আমি ঠিক না হয়ে আরেকজনকে যদি শাসন করি তারা মানবে না। আর একটা অবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থায় অবনতি হোক এমন কোন কর্তব্য করা যাবে না। আমাদের থানা আমাদের পাশে, আমরা যে কোনো সময় ডাকলে থানাকে পাই, আমাদের যে কোনো সমস্যা হবে আমরা সরাসরি থানায় যোগাযোগ করবো। এবং আজকে দেখলাম যে এর মধ্যে সাইন করেছেন, ওসি মহোদয়ের নাম্বারও দিয়ে রেখেছেন। আপনার এই উদ্যোগটাকে এই ইউনিয়নের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাচ্ছি। কিন্তু আরেকটা জিনিস, এই এলাকায় বহিরাগত লোক দিকে আসে, কাউকে যদি আপনারা শুনতে হয়, চেহারা কিন্তু আমার চিনা মোটামুটি সবাই, কে কোন কাজে আসে আমরা কিন্তু সবাই চিনি। তাকে আমরা জিজ্ঞেস করবো কেন আসছো, কার কাছে আসছো, যদি সঠিক জবাব সে না দিতে পারে, যদি সংশোধনমূলক জবাব দেয়, তাহলে তাকে আটক রেখে আমরা থানায় খবর দিই। কিন্তু আমরা আইনটা নিজের হাতে তুলে নেব না। এবং একটা সময় আছে যে সময় বাইরের লোক এখানে আসার কথা না, কেন আমরা এখানে আসবো, এইটা যদি আমরা প্রতিহত করতে পারি, এই ইউনিয়ন থেকে আমরা সদর ইউনিয়নকে মাদক মুক্ত করতে পারবো। সদর ইউনিয়ন যখন মাদক মুক্ত হয়ে যাবে, তাহলে আমার আশেপাশে যে 7টা ইউনিয়ন আছে তারাও মাদক মুক্ত হয়ে যাবে। তারপরে সদরের প্রভাবটা পুরা থানাতে পড়বে। এই যে খানসাগর দিঘির পাড়ের প্রভাবটা পুরা ইউনিয়নে যেমন পড়বে, সদর ইউনিয়নের প্রভাবটা পুরো থানার মধ্যে পড়বে। আমরা 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর জনগণ, আমরা আমাদের যে সাইন বলছে ঐক্যের প্রতীক, আপনারা যে কোনো কাজে কিন্তু ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেন। এই মাদকের বিরুদ্ধে আমরা চাই ঐক্যবদ্ধ মোকাবেলা করার জন্য। আমরা মাদক প্রতিহত করতে গিয়ে যেন গোষ্ঠীভিত্তিক কোনো দ্বন্দ্ব না করি, আত্মীয়তা ভিত্তিক কোনো দ্বন্দ্ব না করি, এবং আমার ব্যক্তিগত কেসে আমি কাউকে মাদক ব্যবসায়ী না বানাই। এখন এমন একটা সুযোগ হয়ে যায়, এমন কাজ আমরা করি যে সে মাদকের সঙ্গে জড়িত না, আমার সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ আছে, আমি তাকে মাদকের মধ্যে জড়াই দিলাম। আমরা যদি এই কাজগুলো না করে, আপনারা যে এই উদ্যোগ গ্রহণ করেছেন, সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হিসেবে, আপনাদের একটু সেবক হিসেবে সর্বক্ষণ সর্ব অবস্থায় আমি আপনাদের সাথে পাশে থাকবো, এই আশাবাদ রাখছি। এবং আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তান, উনি অষ্টগ্রামের চুরির ব্যাপারে, ছিনতাইয়ের ব্যাপারে, মাদকের ব্যাপারে উনি জিরো টলারেন্স, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সার্কেল মহোদয় চেয়ারম্যান আছে। আপনারা আইনের সর্বোচ্চ সহযোগিতা পাবেন, কিন্তু আইনটা হাতে তুলে নেওয়া যাবে না। আমি যারা মাদক সেবী আছেন, যারা ব্যবসা করছেন, পাপকে ঘৃণা করে পাপিকে নয়, আমরা ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে তাদেরকে বুঝাইতে হবে, এটা কুফল তাদেরকে জানাইতে হবে। এবং ঘরে ঘরে আমরা যে গ্রামে শালীনগুলা করি, এই শালীনগুলোর মধ্যে এই আলোচনাগুলো করতে হবে। আমরা যে বাড়িতে বিচারে গেলাম, এই আলোচনাগুলো কুফলের আলোচনাগুলো করলাম, তখন একটা মানুষ মানসিকভাবে বুঝে আসলে যেটা আমার ক্ষতিকারক, তাহলে আমি এটাকে আস্তে আস্তে দূরে সরে আসতে পারবো। মারে কেটে বেঁধে কিন্তু তাকে যে আজকে সিজন হয়ে বললো তার ছেলেকে 4 মাস
রিহেবে রেখেছে, আবার এসে সেই সেন্টেন্স করেছে, আবার তাকে জেলে দিতে হয়েছে। শাসন করে হয় না, ভালোবাসা দিয়ে, ভালো ব্যবহার দিয়ে, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে এই সহজ রাস্তায় ছোটের রাস্তায় আনতে হবে। আমি আপনাদেরকে এই এলাকাবাসীর যুবকদেরকে, মুরব্বীদেরকে সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই উদ্যোগটা যেন আমাদের ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা করতে পারি, সেই সহযোগিতা আপনার কাছে চাই। আমরা তো করতে পারি, এক ওয়ার্ডের লোক আরেকটু ওয়ার্ডে গিয়ে এই প্রোগ্রামগুলো করবো, আমরা সকলকে সচেতন করবো। আমি চাই সদর ইউনিয়নটা মাদক মুক্ত হোক, তাহলে আমাদের অসংখ্য মাদক মুক্ত হবে।